হ্যাঁ, এই 49টি পলিটেকনিক, 300 অধিক বেসরকারি পলিটেকনিকের ছাত্রদের জন্য মাত্র একটি ইউনিভার্সিটি, সেখানে আবার মাত্র 540টি আসন। আপনারাই বলেন যে আমরা বৈষম্য শিকার কিনা। প্রকৌশলীদের আপনারা বুয়েট চুয়েট কুয়েট টুয়েট কোনো জায়গায় দ্বিতীয় দ্বিতীয় বর্ষে কিংবা তৃতীয় বর্ষে ভর্তির সুযোগ দিচ্ছে না, কিন্তু আপনারা যে বারবার ভারত, ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, জাপান প্রত্যেকটি দেশের সাথে তুলনা করছেন। আপনারা জানেন না যে সেই দেশে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে, সেই দেশে পাশ করার পর তারা সরাসরি দ্বিতীয় বর্ষে বিটেকে পড়াশোনা করতে পারে, ব্যাচেলর ডিগ্রি নিতে পারে, কিন্তু আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা বাংলাদেশ থেকে পাশ করি, আমরা শুধুমাত্র একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারি। এটা কি আমাদের জন্য ষড়যন্ত্র নয়? শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2024 এবং 2025 সালের অ্যাডমিশন সার্কুলার দেখলাম। এখানে সম্পূর্ণটা পড়ে আমরা যা বুঝতে পারলাম তা হলো এইচএসসি শিক্ষার্থীদের পাশাপাশি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীরাও অ্যাপ্লাই করতে পারবে। আমরা দেখতে পাচ্ছি এ ইউনিটের সিট সংখ্যা 985টি, সংরক্ষিত সিট 30টি, অর্থাৎ মোট সিট 1015টি, যেখানে প্রতিটা সাবজেক্টের এইচএসসি এবং ডিপ্লোমারা অ্যাপ্লাই করতে পারবে। এভাবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের অনলাইন সার্কুলার দেখে আপনারা চেক করতে পারেন। সার্কুলার থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল টেক্সটাইল কলেজ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং মেম্বারশিপ পরীক্ষা, অ্যাসোসিয়েট মেম্বারশিপ অফ দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার MIE, যা IEB দ্বারা পরিচালিত, ইসলামিক ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটিতে যথাক্রমে 650, 1015, 700, 130, 120, 750, আনলিমিটেড 550, 1500 আনলিমিটেড সিট আছে। লক্ষণীয়, এখানে ডুয়েট শুধুমাত্র ডিপ্লোমাধারীদের জন্য, বাকিগুলো এসএসসি এবং ডিপ্লোমাদের জন্য, অর্থাৎ এখানে মেধায় যে এগিয়ে থাকবে সিট হবে তার। আরেকটি বিষয় হলো AMIE কোর্সে সিট সংখ্যা উন্মুক্ত, যেখানে সব সাবজেক্টই পড়ানো হয়। এছাড়াও অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে ডিপ্লোমাদের উচ্চশিক্ষার জন্য। অর্থাৎ যেসব ডিপ্লোমা ভাইরা দাবি করে যে তাদের জন্য শুধুমাত্র ডুয়েট আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের উচ্চশিক্ষার জন্য অনেকগুলো বিশ্ববিদ্যালয় খোলা রয়েছে। যেসব ডিপ্লোমা ভাইরা এরকম দাবি করে তারা হয়তো জানে না, অথবা কোনো এক কারণে জেনেও তা গোপন করে যাচ্ছে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি ডুয়েটের 2023 এবং 2024 অ্যাডমিশন পরীক্ষায় প্রতি সিটের বিপরীতে সর্বনিম্ন 2-3 জন এবং সর্বোচ্চ 19 থেকে 20 জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এ থেকে বোঝা যায় ডিপ্লোমা ভাইরা আসলে উচ্চশিক্ষার জন্য কতটা আগ্রহী। আবার কিছু ডিপ্লোমা ভাইরা বলে তাদের জন্য বুয়েট কুয়েট রুয়েট চুয়েট ওপেন করতে। তার পরিপ্রেক্ষিতে আমরাও দাবি করতে পারি ডুয়েট, এসএসসি এবং ডিপ্লোমা মানে সবার জন্য ওপেন করতে। এতে কি তারা রাজি হবে? এই প্রশ্ন থেকে গেল আমার সবার কাছে।